গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি এসেছি মহিষাদলের লায়ন্স ক্লাবে চক্ষু শিবিরে। মানে এখানে বিনা পয়সায় চোখ দেখানো হয় এবং যাদের অপারেশনের সমস্যা থাকে তাদের অপারেশনও বিনা পয়সায় করানো হয়, চশমা দেওয়া হয়। আজকে আমি এসেছি মহিষাদল রবীন্দ্র পাঠাগারে, এই অনুষ্ঠানটা হচ্ছে। আমি, আমার হাজব্যান্ড, আমার ভাই এসেছি, সাথে আমার এই যে যত দাদা বৌদি এরাও আছে। হাজব্যান্ড আর ভাই বাইরে আছে। আজকে এখানে দেখাবো তোমাদের, কিছুটা আমি দেখিয়ে দিচ্ছি, হয়তো পুরোটা করাতে পারবো না। এই দেখো বন্ধুরা, আমি আগেই ভিডিও করে বলেছিলাম তোমাদের, আগের ভিডিওতে আছে, মানে এর সঙ্গেই থাকবে সেটা, যে আমি ডাক্তারখানায় গেছিলাম চোখ দেখাতে। একটা চক্ষু পরীক্ষার শিবির হচ্ছিল। তো যাই হোক, আমাকে ডাক্তারবাবু যা বলার বলেছে, হাজব্যান্ডকেও যা বলার বলেছে, ছেলে নয় ভাইকেও যা বলার বলেছে, আমার টেস্ট দিয়েছে, গ্লুকোমা টেস্ট। তো যা হোক, যা হবে হবে, পরে দেখা যাবে। তো দেখো, আমি বাড়িতে ছিলাম না। আমার ছেলে কি রান্না করেছে, ভাত করেছে। ও কোনো দিন ভাত করেনি, ভাত করতে পারবে না। আমি বলেছিলাম তুই করিস না, আমি এসে করব। তো ভাত করেছে। আর বানিয়েছে, আমি চিকেন করবে বলেছিল, আমি বললাম তুই একটু হালকা করে করবি, বেশি রিচ করবি না, একদম ঝোল ঝোল হালকা হালকা কুকারেই করেছে, হালকা করে। ভাই চিকেন খায় না, ভাইয়ের জন্য ডিমের ঝোল করেছে। দুবেলার সব হয়ে যাবে। ওবেলা সম্ভব হয়তো এটা খাবে না, হয়তো পেপার চিকেন করবে ও, দেখা যাক কি হয়। আর যেহেতু স্যালাড রাখাই আছে। যাই হোক, তোমরা কেমন আছো? খুব ভালো থেকো, হাসি খুশি আনন্দে থেকো। যারা আমাকে ভালোবাসো তারাও ভালো থেকো, আর যারা আমাকে ভালোবাসো না, আমার সঙ্গে দুর্ব্যবহার করো, তারাও খুব ভালো থেকো। আমি সবাইয়ের মঙ্গল চাই, সবাইয়ের ভালো চাই। কেউ আমাকে যদি ভুল বোঝে তো কিছু করার নেই। তো যাই হোক, সবাই ভালো থেকো। অনেকে বিনা দোষে আমাকে অনেকভাবে অপমান করে, অপদস্থ করে। হ্যাঁ করে, এমন এমন লোককে করে, যদি মূর্খরা করতো আলাদা কথা, কিন্তু তারা শিক্ষিত। কেউ টিচার, কেউ রিটায়ার্ড টিচার, এরকম। তো যাই হোক, কোনো বন্ধুও আছে যাকে ভালোবেসে একদিন বিশ্বাস করে কাছে টেনেছিলাম, তো তারাও করে এরকম। ভাবতে পারিনি যে তারা এইভাবে, এত নোংরাভাবে আমার সাথে এইভাবে ব্যবহার করবে, আমার রক্ত তুলে, বংশ তুলে, আমার শিক্ষা, বাবা মার শিক্ষা তুলে। আমার জিভ ছুলতে বলেছে, আমার জিভ নাকি খুবই খারাপ, দোষের, নোংরা। তো ঠিক আছে, আমি খারাপ, তোমরা ভালো, তোমাদের ট্যালেন্ট আছে, পয়সা আছে, সব আছে। তোমরা খুব ভালো থেকো, খুব খুব তোমাদের উন্নতি হোক, সুস্থ থেকো, এই কামনাই সবসময় ঈশ্বরের কাছে করি। আমি তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার কখনোই করব না। তোমরা আমার সঙ্গে যাই করো না কেন, আমি কখনো করব না, কারণ এটা আমার বাবা মায়ের শিক্ষা নয়। আমার বাবা মা কখনোই শেখায়নি কাউকে ছোট বড়, কাউকে অপমান করতে, খারাপ কথা বলতে। আমিও আমার ছেলেকে সেই শিক্ষাই দিয়েছি। তোমরা আমার ছেলে তুলেও কথা বলেছো, যে আমার ছেলে সাথে পাছে থাকে না, আমার ছেলে কোনো দুর্ব্যবহার করে না। অনেকেই আমার ছেলেকে খুব ভালোবাসে। তো সে ছেলে তুলেও বলেছো, তোমাদের ছেলেও, তোমাদের সন্তান আমার কাছে সন্তান, আমি কেন তাদেরকে বলবো? কিন্তু তোমরা বলেছো। যাই হোক, তোমরা এও বলেছো কেউ কেউ, যে এতদিন আমার সঙ্গে সম্পর্ক রেখেছো, সেটা তোমাদের ঘেন্না লাগছে। যাও গিয়ে গঙ্গায় স্নান করে এসো, সব পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, খুব ভালো থেকো তোমরা, খুব 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 ভালো থেকো। তোমাদের আরও 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 অনেক উন্নতি হোক। আমি তোমাদের হিংসা করি না, কাউকে হিংসা করি না। হিংসা করব কেন? আমি হিংসা করি না, সে শিক্ষা আমি পাইনি গো। যাই হোক, তোমরা মিথ্যে বলে জয়ী হতে চাও, হও, কিন্তু একটা জিনিস মনে রাখবে, পাপ কোনোদিন লুকায় না। যেমন সাগর কোনোদিন শুকায় না, পাপও কোনোদিন লুকায় না। সত্য একদিন ঠিক বেরিয়ে পড়বে। আমি যদি দোষ করে থাকি, আমি তার ফল পাবো। যাই হোক, তবুও আমি তোমাদের খারাপ কিছুই চাই না। আমি শুধু এটুকুই চাই, তোমাদের একটু অনুশোচনা হোক, যে বিনা দোষে একজনকে খারাপ ব্যবহার করলাম, একজনের সাথে তাকে বিনা দোষে মিথ্যেবাদী সাজালাম, এটুকুই, আর কিছু নয়। তোমরা টিচার হয়ে মিথ্যা কথা বলতে পারো, যেহেতু তোমাদের পয়সা আছে, তোমাদের সব আছে, বলতে পারো, কিন্তু আমি পারি না, আমার শিক্ষা নেই গো।
আমার যদি কোনোদিন পয়সাও হয়, আমি যদি তোমাদের মতো শিক্ষিত হতে পারতাম, তাহলেও পারতাম না। এটা ফ্যামিলি শিক্ষা, বাবা মার শিক্ষা। যাই হোক, আমি গর্বিত, আমার ফ্যামিলিকে পেয়ে আমি গর্বিত, আমার বাবা মা কাকা সবকে পেয়ে আমি গর্বিত, আমার ভাই দিদি, আমার ছেলে, আমার স্বামী, সবাইকে নিয়ে আমি গর্বিত। আমি খুব ভালো, খুব সুখে আছি। পয়সা নাই থাকতে পারে, দারিদ্রতা থাকতে পারে, কিন্তু তবু আমার সুখ আছে, শান্তি আছে। আমরা একবেলা খেয়েও না খুব শান্তিতে থাকতে পারি, এটুকুই আমাদের মধ্যে সব বলে মনে করি। যাই হোক, আজকে অনেক কথা বললাম, অনেক কষ্টের কথা বললাম। যদি কোনোদিন আমি চলে যাই পৃথিবী ছেড়ে, আমার বিশ্বাস কোনো না কোনো সময়ে তোমাদের কাউকে যদি বলতে না পারো, তোমাদের মনে এক সময় জাগবে যে এই মেয়েটাকে এত অপমান করেছিলাম বিনা দোষে। এটুকু আমার বিশ্বাস ঈশ্বরের প্রতি। সেটুকুই হোক, আর কিছু চাই না, অনুশোচনা চাই। যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, আবার বললাম হাসি খুশিতে থেকো, অনেক উন্নতি করো, তোমাদের ট্যালেন্ট বাড়ুক। যাই হোক, এবার আমি রাখি, টাটা।